আসবে না, এটা ভারতের তো মাথা গরম হওয়ার। আমার এই দেশে একজন অভিভাবক আসবে, একজন মেহমান আসবে, আসতেই পারে। আপনারা দেখেছেন কিছুদিন আগে ডাক্তার জাকির নায়েক এই দেশে আসার কথা। তিনি একজন ইসলামিক স্কলার। তিনি কোন মতের, কোন পথের, কোন স্বভাবের এদেশে আসবে, এদেশে আসবে কি আসবে না, আসতে দিবে কি দিবে না, এদেশের মানুষ তার কথা শুনবে কি শুনবে না, কি বলবে কি বলবে না, ভুল বললো না মিথ্যা বললো না সঠিক বললো, বিবেচনা করবে আমার দেশের মানুষ, আমার দেশের আলেম, আমার দেশের অভিভাবক সরকার। ভারতের কথা অনুযায়ী ডাক্তার জাকির নায়েককে আসা বন্ধ করে দিব, তাহলে দাদা কি বলা যায় যে অতীত যে আমরা স্লোগান দিয়েছি অমুক সরকার ভারতের গোলাম, বর্তমান তো ভারতের গোলাম, তাহলে আসতে দিবেন না কেন? এই গোলামের জিন্দেগি কখন আপনি ভোগ করবেন? গোলামের জিন্দেগি তো ভালো নয়। যদি স্বাধীনতার জিন্দেগি আপনি না ফিরে পান, গোলামের জিন্দেগি তো তখনই হয় যখন আপনি সর্বোচ্চ হারা হয়ে যান। কি ভাই কথা বলে ঠিক না ঠিক? এই জন্য যদি বাঁচতে চান করণীয় কি, বর্জনীয় কি, সংক্ষিপ্তভাবে এই জন্য আমি আয়াতখানা তেলাওয়াত করছি। এই যে ওয়াজ যে করবো এতক্ষণ এই কথাগুলো বললাম, কেন আয়াতখানা তেলাওয়াত করলাম, করণীয় কি, বর্জনীয় কি? মুসলমান দর্জিরা যদি সত্যিকার একটা মানুষ হতে চান, রব বলেন আমার সাথে গভীর সম্পর্ক কায়েম করো, আমার সাথে গভীর সম্পর্কের মাধ্যমে তোমরা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাও। তোমরা যদি আল্লাহর বন্ধু হও, আল্লাহর ওলি হও, আমি রব তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, ওয়াদা করছি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। জিজ্ঞাসা করতে চাই, আমার আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহর ওয়াদা কোনোদিন মিথ্যা হতে পারে না। মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য। পৃথিবীটা আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি বর হিসাবে। বর যদি না যায়, বর যাত্রীর খাওয়া নাই। কথা কয় না রে? বর বিয়ে বাড়ি যায় নাই, বর যাত্রী আগে গেছে। খাইতে দিবেন? আমার বিয়ের কথা মনে আছে, আমি অনেক পরে গিয়েছিলাম। শুনে রাখি এতক্ষণ মানুষ না খাওয়াই রাখছে কেন? বলে যার উসিলায় খাওয়া সে কই। আমার কথা কি বোঝেন? যার উসিলায় খাওয়া সে কই। আর জীবনে একটা বিয়ে গেছিলাম, আমার জীবনে এইরকম বিয়ে আর কোনোদিন দেখি নেই। আমি তো ওই দিন তওবা করছি যে আল্লাহ, জীবনে যেই বিয়েতে সুন্নাত তরিকার খেলাফ বিয়ে হয় আর গেট হয়, ওই বাড়িতে আর জীবনে কোনদিন আমি বিয়ে খাইতে যাব না। অর্থাৎ তার মানে আপনারা জানেন কিনা, গ্রাম অঞ্চলে বিয়ে শাদী হলে গেট সাজা। এলাকায় কি নিয়ম আছে নাকি? আছে আছে। তো গেটের ভিতরে কিছু খেলা দেয়, খেলাধুলা দেয় না? দেয়। তা আমি যে গিয়েছি নৌকার দিনে, খেলাধুলা দিয়েছে। তো খেলাধুলা শেষে গেট সাজায় কিছু টাকা পয়সা দাবি করে যে কিছু টাকা দেন। আমাদের এই বরযাত্রীর পক্ষ থেকে কিছু লোক 1 টাকা দিয়েছে। কয় টাকা? 1 টাকা। এটা কি কথা হইল? না। একটা গেট সাজাইতে কত খরচ, সেটা 1 টাকা কেন দিল? এই 1 টাকা নিয়ে লাগলো মারামারি। শেষ মুহূর্তে খাওয়া তো দূরের কথা, গেটের বাঁশ দিয়ে বাইরে বাইরে সব যাত্রী দৌড়। চিন্তা করলাম আমিও বড় যাত্রী, আমি তো হুজুর মানুষ। চিন্তা করলাম যদি কেন কয় আজকে হুজুর জাত করে দিই, তাহলে তো সর্বনাশ। তা আমি চিন্তা করলাম সকলেই দৌড়ায়, তাহলে আমি কি করি? তা আমিও দৌড়। আমি আবার টুপি
যে কমপক্ষে টুপিটা যাতে না দেখে। তো নৌকার কাছে গেলাম, যে নৌকার ভিতরে গিয়ে একটু বসি, নৌকার মাথার কাছে দেখি দুইজন মাল্টি কাসার দিয়ে দুই বাটাম নিয়ে দাঁড়ায়া। মাল্টি কাসার বোঝেন নাকি? আবার কাসার বোঝেন তো? তাও যে দুই ব্যক্তি মাল্টি কাসার দিয়েছে, হাইরে কালার কালার, মোটার মোটা। আমি চিন্তা করলাম আমার নাই এইটাই আজরাইল, মনে এখানেই ধরবে। তা আমি আমার এই কয়লা হুজুর যাইবেন কই, চিন্তা করলাম মনে হয় চেনে না যে আমি যে বরযাত্রী। তা আমার এক হুজুর বিয়ার মানুষ কি দেখছেন? আমি কি কমুদে দেখছি? আমি তো নিজেই বিয়ার মানুষ। তা আমি ওই জায়গায় দোয়া ইউনুস পড়ি আর দোয়া ইউনুস খুঁজে পাই না। তা আমি তো জানি যে এই পজিশনটা কি, অর্থাৎ আমি বুঝাইতে চাচ্ছি বিয়ের যাত্রী খাবার ততক্ষণ পর্যন্ত নয় যতক্ষণ পর্যন্ত বর যাত্রী বর না যায়। রব বলেন পৃথিবীতে যত মুসলমান আছে সব মুসলমান হলো বর। মুসলমান আছে তো আসমান আছে, মুসলমান নাই আসমান নাই। মুসলমান আছে তো আবহাওয়া আছে, মুসলমান নাই হাওয়া নাই। মুসলমান আছে জমিনে পানি আছে, মুসলমান নাই পানি নাই। মুসলমান আছে তো জমিনে খাদ্য খাবার আছে, মুসলমান নাই খাদ্য খাবার নাই। মুসলমান আছে তো সমুদ্রের মাছ আছে, মুসলমান নাই তো সমুদ্রের মাছ নাই। অর্থাৎ মুসলমান আছে পৃথিবী আছে, মুসলমান নাই পৃথিবী নাই। তাহলে বোঝা গেল মুসলমান হলো বর, বরের উসিলা খায় কাফের নাস্তিক। আজকে আমাদের পরিস্থিতি কেন হলো? আমরা কেন অপমানিত? আমরা কেন লাঞ্ছিত? আমরা কেন বঞ্চিত? এর মূল কারণ হলো আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই। এই আল্লাহর সাথে যদি সুসম্পর্ক আমাদের থাকতো তাহলে এই সমস্যাটা আমাদের হতো না। এখন আমি জিজ্ঞাসা করতে চাই, আব্বা বলুন আল্লাহর সাথে আমাদের সম্পর্ক করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এই আল্লাহর সাথে সম্পর্ক কেমনে হয় এই কথাটা বলেই চলে যাবো ইনশাআল্লাহ। বলেন তবে সকলের পায়া আমার এই হাত, যে এই সম্পর্ক করার জন্য যে ট্রিটমেন্ট, যে প্রেসক্রিপশন আজকে আমি দেব।